অচেনা সময়ে যখন বিড়ির ধোঁয়া তারিরে হাড়ি শুধু ডাকছে আমায়, বাংলার বোতলে ঠেকাই মাথা, মনে হয় গাঁজা শুধু ডাকছে আমায়। আয় খাবিয়া, আয় খাবিয়া, হিরোইন খেতে আমি যাই যখনই, আপনি বলছেন সালাম খাবি, তেরে গাছের গালে দিতে যায়, ওই বলেছে আয় খাবিয়া, আয় খাবিয়া, আয় খাবিয়া, আয় খাবিয়া, আয় খাবিয়া। আজকের আমার বিয়ে, রাত 1টায় লগ্ন, খুব টেনশন আছি। বলি কি হয় কি হয়, হয় মেয়ে মরবে না আমি মরবো। সকালটা আমি না খেয়ে আছি, সবকিছু আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু এই মদ আমি না খেয়ে থাকতে পারি না। তাই পয়সা খুব শর্ট, একটা বাংলার বোতল কিনে নিয়ে চলে এসেছি। তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাপাটা খুলবো। তবে রাতে 12টা কাঁদেবে মেয়েটা, নিয়েছে আমার চৈতন্য, ভাগে যমুনা অন্য, নিয়েছে আমার চৈতন্য, ভাগে যমুনা অন্য, কেন আমরা সমাজ এই অবস্থা, আমরা আটো আমার নাম দিয়ে পড়ানো না, পাঁচ পাঁচ যখন বাড়িতে আসুক চাল ছিঁড়ে নিয়েছে আমার চৈতন্য, ভাগে যমুনা অন্য, নিয়েছে আমার চৈতন্য, ভাগে যমুনা অন্য। ঠাকুর মশাই গায়ে হাত, হত্যা করেছি। দুটো বিয়ে বাড়ির মধ্যে বড় মানে বের হয়েছি, আশীর্বাদী টাকাটা চাইলাম, ঠাকুর মশাই গায়ে হাত, তার থেকে ভরসা করতে হবনি। তেমনি দিয়েছে আক্কেল করে, সেখানে লবণ তরকারি ফেলে দিয়ে সরস্বতী পুজো করতে চলে এসেছি। বুঝে চলে গেছে তাহলে তো। ছাদনা তলায় মন্ত্র পড়তে যাবো, কনের পিসির বাচ্চা দিল, কোনের পিসির বাচ্চা হয়েছে? এ কি মেয়ে ছেলে? তুই তো জানিস তোর পজিশন হয়ে এসেছে, তা তুই কেন বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস? তাও 9 মাসে পড়েছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, আবার লুবি মেয়েছিল না। দেখ বাবা, একটা বিয়ে বাড়ি আমার ছাড় হয়ে গেছে, এই বিয়ে বাড়িতে আমার মন্ত্র পড়াতে হবে, এখন আমি যাই। ঠাকুর মশাই, এই বিয়ে বাড়িতে মন্ত্র পড়াবে? হ্যাঁ। দেখ বাবা, ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি। তুই ভাই বাবাদের খানার করে কি করছিস? খানা করে হালকা হালকা মারছি। আজকে তো শুভ বিয়ে, জীবন মরণ খেলা, তুই মদ খাচ্ছিস? এই ঠাকুরের কোনো সঙ্গী যেতে পারছি না, একটু চলবে নাকি? আমার গায়ে দেবতা আছে, নামাবলি আছে, আবার ঠাসু চলমাবে একবার। এ ছেলে মনের গতি বেড়ে যায়, আর মন্ত্র এক্ষুনি বল বল করে বার হবে। মন্ত্র বলবল করে বার হয়? হ্যাঁ। তুই বলছিস? হ্যাঁ। তাহলে আমি মদ খাবো? হ্যাঁ। কিন্তু আমার গায়ে পইতে আছে। বাবা, ওইটা কানে জড়ি মেরে দেবে। তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয়, তবে মাল ঢাল। ঠাকুরমশাই, এগুলো খেয়ে একটু চাটের ব্যবস্থা করতে হয়। মুখে দেবার কি রেখেছো? ওই বিয়ে বাড়ি থেকে 10 খানা পকোড়া নিয়ে ছুট মেরে চলে এসেছি। দেখ, ও তো বাড়ির ছেলে বলে খাবার তুমি করো। এই 5টা চিপস আছে, এই চিপসটা তুমি কাটো। নে প্যাকো না, না উল্টা খুলে খাই না। হ্যাঁ, ও তো হরিচন্দ্রের কাছে দেবতানে খেলা যাবে না। দেবতানে খেলে একটু আমাদের ঠিকরি কামড়ে দেবে। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। মানুষ খারাপ বলবো আমাদের। হ্যাঁ, হলে কি আমাদের সম্মান আছে। যাক, শোয়ার বাচ্চা তার ছড়িয়ে দিয়েছে রে। যাক, কি আকেল করলো দেখ। ইস, দেখ কিভাবে মুখে দেবে। গুড়ি গুড়ি খাবো, এগুলো খেলে একটু গান্ডাল ভেঙে দেয়, মুখে দিতে হয়। দাদাই স্যার কথা কর। কিভাবে কিছু ব্যবহার করবো বোঝা যাচ্ছে না। আরে লিভার টানছিল রে বাবা। মুখে সকাল তো না গেছে তো শরীর পড়ে গেছে একেবারে, মাল যাচ্ছে না ওরে। একটা প্যাক মারি যা হয় হোক। না, কোনো টেস্ট পাচ্ছি না। তুই একটু খেয়ে দেখ তো। ভোজটার মধ্যে গ্যাস কেন? একবার কোম্পানির বেইমান, ভালো করে লঙ্কা লবণ মারছে না। সাগর যদি মর হতো, হোক না কেন না, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। পকোড়ার সাথে কেন পাই না, পকোড়ার সাথে কেন পাই না, পকোড়ার সাথে কেন পাই না, পকোড়ার সাথে কেন পাই না। কেন চিপসের টেস্ট পেলাম না? লাইটটা মারতো দেখি। না, আমার কাছে লাইট কোথায়? আমি বিড়ি করলাম, আমার কাছে মেয়াদ আছে। দেখি মারতো দেখি। এ তো শুকনো পাইছে না। এবার ঢাল বাচ্চা
খাই দিয়েছে রে। দেখি আমি ক্যাডবেরি খেয়ে ফেললাম, সারা যেন নেড়ো হয়ে বসে আছি। ওই জন্য কথা বলে মদ খাওয়ার গুহা সমান। মর, তুই আমার শুকনো পাইকারে খাই দিয়েছি। এই ঠাকুর কেন ঠাকুর? সারা কাল লাগিনি সন্তান। আমি ছেড়ে দিব আমাদের এই ঠাকুর চাই। মর। আমার সঙ্গে এলে ঠাকুর চাই, আমি ঠাকুর চাই, ঠাকুর চাই, ঠাকুর চাই। যেও না গো ঠাকুর মশাই, যে অসহায়, তাড়াতাড়ি দিয়ে চলো বিয়ের বাসরে। ওরে ঠান্ডা ওরে গোদা, আমি এবার চললাম যেও না গো ঠাকুর মশাই, আমি যে অসহায়, তাড়াতাড়ি দিয়ে চলো বিয়ের বাসরে। ওরে ঠান্ডা ওরে গোদা, আমি এবার চললাম গোদা। এ কি মৎস্য পর্ব মাটির ভিতর ঢুকে যাচ্ছে কেন? বলে দিন এরা হচ্ছে কেন? আজকে না বলো দিবি। আচ্ছা আমি একটা মানুষ সংসারে কত কাজ সামনে বলো তো। আমার স্বামী কি বললাম গো, চতুর্দিকে লক্ষ্য বন্ধু বান্ধব আসছে, তাদের দিকে একটু লক্ষ্য রাখো। বলো তোমার করো তুমি করো, আমার করো আমি করি। ওদিকে শুনলাম জামাইটা নাকি বাস বাগানের আশেপাশে ঘোরাফেরা করছে। এত তুই জামাইপুর মানুষ, আশপাশে কেন ঘুরবি? তোর বিয়ের সময় হয়েছে, বিয়ের পিড়িতে এসে বসবি, আশেপাশে তুই কেন ঘুরবি? আচ্ছা আমি কোথায় খুঁজবো বলো তো? একটা ঝোপ খুঁজতে আর বাকি আছে, ওইটা খুঁজে আমি বাড়ি ফিরে যাবো। ও ঠাকুর জামাই, কে কে কোমলের সুন্দরী রমণী? এসো এসো পক্ষে এসো, এসব ভেতরে ঢোকে। আরে এটা কি বলছো? আমি তোমার সাজ মানে তোমার বৌদি। কি তুমি আমার ঝুমা বই দি? হ্যাঁ। তোমার অন্যরকম দেখছি কেন? কি দেখছো? কি সুন্দর দাঁত তপ 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 করছো গো। সত্যি তুমি যদি আমার বউ হতে না, লাগে রাঙা হলো কোনে মৌরি, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। লাগে রাঙা হলো কোনে মৌরি, লাগে রাঙা হলো কোনে মৌরি, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। আজ আমার বিয়ে, তার একটা লগ্ন, কখন যে বর আসবি আর বাসা করছে কখন আসবি আমি বুঝতে পারছি না। কিন্তু ঠাকুরমশাই এখনো আসছে না কেন? ঠাকুরমশাই কোথায় গেল? এই হরি নাম আমি গাইব কবে। ভগবান, টাকাটা ঝাড় হয়ে যাচ্ছে ভগবান, বেশ করে খেয়ে ফেলেছি ভগবান, আর বাঁচছি যে ভগবান। রাত 1টা লগ্ন, 1:45 বাজে। দেখি ছাদনাতলার দিকে যাই। এ কি ঠাকুরমশাই, তুমি মদ খেয়ে এসেছো? মদ খাবো নাকি ফ্যান খাবো? কি বলছো কি ঠাকুরমশাই? তোর বাবা কই? নানি মুখটা সারতে হবে যে। বাবা অন্য কাজে ব্যস্ত, আপাতত তুমি সেরে নাও। ঠিক আছে, আমি তোর বাবা, আমি ঠাকুর মশাই, টাকাটা বেশ করে দিস বস। ঠিক আছে এসো। আহা ঠাকুরমশাই উঠে বসো, বুকে লেগে যাবে। বেশি একবার চুলকুনি একবার। কি বলছো কি ঠাকুরমশাই? বুকে লেগে যাবে, বেশি শেখাচ্ছি না, বেশি চুলকুনি একবার। না না ঠান্ডার সময় আঘাত লাগবে। আঘাত লাগবে আমার, আঘাত আমার লাগবে তোর বাবা কি হয়ে? আমার খুব কষ্ট হয় তোমার আঘাত লাগলে। বেশি চুলকুনি হয়ে। আচ্ছা ঠিক আছে না। এ বল, তা এটা কি? এটা খোল। তা এটা কিসের ফল? এটা শৌচালয়ে পাইপ কেটে এনেছে। ও ভগবান, তা এটা দিয়ে কি হবে? এটাতে নানুমুখ হবে। আচ্ছা ঠিক আছে নাও। তোরা জোগাড় করবি না, আমি বাবা, আমি ঠাকুর মশাই, আমি খোল সব একসাথে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে নাও। টাকাটা বেশি করে দিস। বল মা, তোর নাম কি বল? আমার নাম বসুমতী ধর। বা গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, বা গন্ধে, গন্ধে। গন্ধেটা বেশি করে চাপ দে, বল গন্ধে, তুমি যেমন বছর বলছো তো। বল গন্ধে, গন্ধে বা গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, বসে মুতি ধর। বসুমতী ধর। ওই হলো, বেশি একবার শেখাচ্ছে মেয়ে ছেলে, বেশি জ্ঞান দিচ্ছে, বেশি চুলকুনি একবার। আমার ভট্টাচার্য জীবন আমার সব জানা আছে, বেশি একবার চুলকুনি। আমি সব জানি। তো বাবার নাম কি? আমার বাবার নাম টিপি ধর। টিপে ধর।
কি করছো ঠাকুরমশাই? আমার বাবার ভালো হচ্ছে টিপানন্দ ধর। তাই তো টিপে ধরতে বলি কেন? টিপে ধরতে বলি কেন? আমি তো টিপতে যাচ্ছি। সাথে বলেছি তো ঠাকুরটার নাম কি? উঁচিয়ে ধর। উঠিয়ে ধর। কি করছো ঠাকুরমশাই? ঠাকুরমশাই ছাড়ো। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। সত্যি ভাই, সারা রাস্তা কি আমার যেভাবে টানতে নিয়ে এলি, সবার শরীরটা পুরো লাল হয়ে গেল। দেখো তুমি আর বই দিচ্ছ, তোমার লাল করবে কাল লাল করবো। আরে কাকে বলছো? সেটা মেয়ে কথা বলো। চিন্তা করো না, ওই আমার ননদ বসে আছে। সারা বেইমান কাপড় খা। এ মেয়েরা সাংবাদিক মত কর বড় আছে। আমার টাকা আয় জমপুরি, আয় জমপুরি। মাছকে মারলাম করছেন, মৎখর কথা খারাপ। মাছকে মারলাম করছে, উল্টো পাল্টা চলাফেরা করছেন, নেশা খেয়ে উল্টো পাল্টা করছেন। আমরা উফ ওরে উফ, উফ। এই জল নেই। ও তোর নাম কি? আনলাম গোজে দে। গোজে দে? কি হচ্ছে কি ঠাকুর? কেন তুই গোজে দিবি বলে আমি তোর মাথা ধরে গোজে দিলাম? ভালো না গজানন্দ দে। তা ওইটা বলবি তো গোজে দে করতে দে। গোজে দে তোর বাবার নাম কি? বাবা না গেতে দে। একটা নামে ছিড়ি গেঁথে দে। গীতানন্দ দে। তা ওইটা বলবি তো মাথা যখন ফিরে গেঁথে দেবো তখন গেঁথে দে বলে যায়। গেঁথে দে সারা যেন সাইডিং নাম পেয়েছে। আবার গেঁথে দে গেঁথে দে। তো ঠাকুরটার নাম কি? আর ঠাকুরের নাম আর মা কাছে জিজ্ঞেস করতে হবে। ও তো গোত্র কি? গোত্র? হ্যাঁ গোত্র কয় মুড়ি গোত্র? একটা কই গোত্র ছিড়ি কুইমুড়ি একটা জায়গা নাম চাটা বলে কুইমুড়ি গোত্র। আমার বসে মুতি তো গোত্র কি? সান্ডিল্য। কত গোত্র সারা হারমোনি বাজিয়ে গেল। পড়াশুনো কতদূর? লেখাপড়া হ্যাঁ। 0.5। বল মদ মাতালো, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া, সারা ঘুমোচ্ছ। আমি একলা বলবো শ্মশানের খাতায় পা দিয়ে ঘুমোচ্ছ। বে মানে শ্মশানের খাতা খোলা, জানো না? ঘুমোচ্ছ বাসর ঘরে কত ঘুমোতে পারো আমি ট্যালেন্টটা দেখবো তোমার। আর ঘুমোচ্ছ গজিতে গেতে দে ঘুমোচ্ছ। বল মদ মাতালো, চরিত্রহীন, তেরেঙ্গা খাওয়া, বাপের সুপুত্র, বাপের তেজ্যপুত্র, পুলিশ কেসে জড়িত, সকল কেসে জর্জরিত। আমি পুলিশ কেসে জড়িত। চতুর হাজির গেল সারা তোর বের পুষ্টি পিন্ডি মারি। আর চতুর হাজির চতুর্থ কি করে তোর বের পুষ্টি পিন্ডি মারি। ঠাকুরমশাই, রাখছো কেন? আরে বাবা ভুল করেছে, তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আমি তোমার 50 টাকা বেশি দেবো। তবে আয় বল যা ইনকাম করবো বউকে আদা ভাত দিব নেবো, ভাতও দিব নেবো, মাছও দিব নেবো। তা ফের ঘুমোচ্ছ? মায়ের গর্ভ থেকে ঘুমিয়ে আসছো, ঘুম তোমার পোষেনি। হ্যাঁ মন্ত্রটা সেরে নাও না, কত ঘুমোতে পারে বাসে ঘরের ট্যালেন্টটা দেখবো। তা ঘুমোচ্ছ? বল যা ইনকাম করিব বউকে আদা ভাত দিব নেবো, ভাতও দিব নেবো, মাছ দিব নেবো, মাংস দিব নেবো, ঠোঁটে লাল পালি চুল পালি নেল পালি দিব নমো নমো। সবকিছুতে পারবো, সবকিছুতে পারবো। চৈতন তোর কি করবি রে? যার জন্য পড়া পুজো সারা দেশে চৈতন তোর তুইও টানতেছিস তোর ঢের গোষ্ঠী পিন্ডি মারি। আর নয় রে তুই চৈতন ভাবছিস। ঠাকুরমশাই, বারবার রাগ করে কেন তুমি অসম্মান করছো? আর নয় রে। আরে বাবা ভুল করেছে। ঠিক আছে, আমি তোমার 100 টাকা বেশি দেবো। তবে আয় ওমা বসে মুখি বল, বল খাবো দাবো, খাবো দাবো, মোটা হবো, মোটা হবো,
শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো নমো নমো। ঠাকুরমশাই কি বলছে? ঠাকুরমশাই এসব কথা কি বলছো? মেয়ে ছেলে বেশি ফ্যাক্টর করে একদম ঢুকিয়ে দেবো একদম, বহুতবার বেশি ফ্যাক্টর করে ঢুকিয়ে দেবো একদম মাটির ভেতর তোর, বহুত বেশি ঠাকুরমার সঙ্গে লড়ছি তোর শুধু করে ঢুকে দেবো একদম বেশি। আবার অগ্নি হাত দিচ্ছি, হ্যাঁ আমাকে চিনি না, আমি ভট্টাচি বামুন রে, বেশি মেয়ে ছেলে ফকর ফকর তুই হেলদি শেখাচ্ছিস আমাকে। বাস্তবে যা হচ্ছে সেটাকে তুলে ধরা হচ্ছে বেশি। হ্যাঁ সারাটা মানছি কি করছো, টাকাগুলো ঝাঁকা বলে হচ্ছে তো, যাও না সারা গন্ডি কাটো বাঞ্চা বলে যাচ্ছ সারা, আমি ঠিক আছে বলেছি, আমি ঠিক আছে। টাকাগুলো ঝাঁকা বলে গেছে বসে বসে মতি বল। হ্যাঁ, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, পাচার করি পাচার করে অশান্তি বাঁধাবো নমো নমো। ঠাকুরমশাই এসব উল্টো পাল্টা কথা কেন বলা হচ্ছে? তোর না ঘোষা 2 নম্বর বলে একদম ঢুকিয়ে দেবো একদম, কখন থেকে শুধু ফকর ফকর মেয়েছে এখন হুয়ে হুয়ে হয়ে বেড়াচ্ছে। একবার না অ্যান্টু শুনবেন ছিলিস, একবার বহুতবার পেয়েছিস তোর মেয়ে, দেখবি যাবো দেখবি খেলটা দেখবি আমার যাবো নেওয়ার গুঁতো বেরো একদম তো শেষ করে দেবো একদম, বহুত মেয়েছে একবার বাস্তবে যা হচ্ছে দ্বিতীয়বার আর বলতে পারবো কিছু, বাস্তবে যা হচ্ছে সেটাকে পেশ করা হচ্ছে। নেমা বল বসুমতি অষ্টমঙ্গলার পরই বিধবা হয়ে সংসার ভাঙবো নমো নমো। তো অগ্নিসাক্ষীটা সেরে দিচ্ছ অং নম অগ্নিসাক্ষী নম ব্রহ্মাণ্ডে তোদের সংসার ভেঙে যা নমো। কি হয়েছে? কি হয়েছে? টাওয়ার উল্টে গেছে, তোমার লেগেছে? প্রায় পারমাণবিক বোমা ধ্বংসের পথে। ঠিক আছে, বরফ লাগিয়ে দিলে সেরে যাবে। আজ পুরো হস্তমন্ত্র অসুবিধা জানো তুমি হাতে মারছে কেন বলে তো ওই দি। আমি কিছু বুঝতে পারছি না ভাই, তোর মতো অসুবিধা সঙ্গে বিয়ে জানলে এই বিয়ে আমি কখনো করতাম না, আগে জানলে আমি গলায় দিয়ে দিতাম। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠাকুরমশাই তুমি মদ খেয়ে মালবো করছো, তোমার লজ্জা করছে না? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি নাচবো জানিস, ঠাকুমা চলে যেতে বললি রইল ঝোলা চললেই ভোলা। চলে যাক বান্ধন বয়ে যাক লগন, আর করবো আমি চুম্বন বারে আকর্ষণ। বুকে যেখানে সেখানে চুমখা পটশিষ্য ব্রাহ্মণ তোকে শ্রদ্ধা করি ভক্তি করি প্রণাম করি, আর মদ খেয়ে মাতলাম করতে তোমার লজ্জা করছে না? অর্ডার 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 নেশা কেটে গেছে, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি। এই ঠাকুর বিসর্জনে মদকে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না। তাই বলবো ঠাকুর বিসর্জনে মদকে না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জাগিয়ে তুলতে হবে। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ মদে লিপ্ত হয়েছে, আমি ভুল করেছি, আপনারা জজমান আমাকে ক্ষমা করে দেন। কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়, কত সোনার সঞ্চার ভেয়ে ছাড়কার করে দেয়। এই মদ খেয়ে কত মায়ের স্মৃতি সিঁদুর মুছে গেল, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো ভারত মায়ের ভারত সন্তানরা, তোমরা মদ খেয়ে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না। মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ঠাকুরমশাই আবার নতুন করে একটা হুজুক উঠেছে। কি হুজুকি কি হুজুকি? প্রত্যেকে মনে খালি মদের দোকান হচ্ছে আর আমরা একটু খাচ্ছি বলে সব দোষ কি আমাদের? না ভাই, এই দোষ তোমার নয়, এই দোষ হলো তাদের যারা মদের লাইসেন্স দিচ্ছে। বিহারের মতো জায়গায় মদকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে পশ্চিমবাংলায় কেন মদ নিষিদ্ধ হবে না? আমরা সবাই চাইবো এই পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ করা হোক। তুই ঠাকুমা ধরে ঠেল ফেল দিলি, তোর বাড়ি লক্ষ্মীনারায়ণ পূজা কি করতে আমার ডাকবি নি? পেপাকে মাটি করে ঢুকে দেবো একদম। আমি বলেছি কোনদিন তোরা ডাকবি না। মদকে আমি উল্টোপাল্টা কথা বলেছি, আর শুকনো পায়খানা গেছি কারো কাছে যেন বলিনি যেন। বলেছি কোনদিন তো আমাকে ডাকবি না, শুকনো পায়খানা কারো বলি যেন, কোনো জন্মেন্ট ডাকবি না, শুকনো পায়খানা মনে থাকে যেন। কুকুর তোর জন্য বিয়ে বাড়ি ছাড়া সারা রুম দেয় না, সারা কুকুরের মতো। আর বউটা যেন রচনা আমার সঙ্গে যাবি চলে যাচ্ছি, কোনদিন তোর ডাকবি না, নির্বিকারী বাচ্চা, কোনদিন তোর ঘুরে ঘুরে যাবি আমি বলেছি। আমি চলে যাচ্ছি, কোনদিন তোর ডাকবি না, শেষ করে কোনদিন তোর ডাকবি না, তোর কোনো বাচ্চা
বাচ্চা হবে না, তুই নিবংশ হবি। তুই কোন দিকে যাবি আবার? পরে দিয়ে যাবি, পরে দিয়ে যাবি। এই বুঝি চলো আমাদের বাসের ঘরটা করতে হবে। ঠিক আছে চলো ভাই, আমি তোমাদের বাসার ঘরে পৌঁছে দিয়ে আসি। তুই একটু ডাকলিনি? ঠাকুরমশাই কেন ডাকিনি জানো? কেন? তো তো অনেক জিনিসপত্র হয়েছে, হ্যাঁ। আর এগুলো নিয়ে যেতে গেলে একটা লোকের প্রয়োজন আছে। আমি নিজে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে দেখো আমি কোথাও যাচ্ছি, আজ থেকে কোনোদিন আমি আর মদ খাবো না। এই তোমাদের মধ্যে পুরুষরা না এরকম হাজার কথা দিয়ে কথা হয় না, কারণ তোমরা যদি হাজার অন্যায় করো না এই সমাজটা মেনে নেবে, কিন্তু আমাদের মতো নারীরা একটা ভুল করলে এই সমাজটা কোনোদিন মেনে নেবে না। তাই শুধুমাত্র অনুষ্ঠান পায়ে বাধ্যতামূলক আমি মেনে নিলাম। দেখো অনেকে অনেক রকম ভাবে শপথ করে, কেউ ঠাকুর থানে উঠে শপথ করছে, কেউ ছেলে পুলের মাথায় হাত দিয়ে শপথ করছে। আজকে তোমার আমি একটা অন্য জায়গায় হাত দিয়ে শপথ করবো। কোথায়? তবে দেখো এই ইংলিশটা গান এটা আমার মায়ের নেই। তোমার মায়ের থেকে ইংলিশ শপথ করলাম। আজ থেকে কোনোদিন আমি আর মদ খাবো না। এই ঝিলমি ঝিলমি রাতে, তোমার ধারি রাতে এক নিমেষে রঙ বদলে যাবে। ঝিলমি ঝিলমি রাতে, আলো ধারি রাতে, ঝিলমি ঝিলমি রাতে, আলো ধারি রাতে এক নিমেষে রঙ বদলে যাবে। ছোট ছোট